কম হোক বেশি হোক সিনেমা বানাতে যে টাকা লাগবে, হ্যাঁ, সেটা তো সত্যি কথাই। মানে আপনি একেবারে শূন্য টাকায় সিনেমা বানাতে পারবেন না। কিছু টাকা খরচ হবে আপনার। কিন্তু কত টাকা খরচ হবে, কত টাকা খরচ করবেন, কত টাকা খরচ করতে চাইবেন বা করা উচিত, অথবা ঔচিত্যের এখানে কোনো প্রশ্ন আছে কিনা, সেটা হলো আমাদের চিন্তার বিষয়। দেখেন, সিনেমার একটা দিক অবশ্যই আপনাকে ভাবতে হবে যখন আপনি সিনেমা বানাবেন, যে এটা কিন্তু আপনি বানাচ্ছেন কিছু অর্থ খরচ করে, এবং অবশ্যই সেই টাকাটা আহ, উঠে আসুক, মানে মানুষ সিনেমা দেখুক, টিকিট কেটে সিনেমা দেখুক বা ওটিটি প্ল্যাটফর্মে দেখুক, যাতে করে বিজ্ঞাপনে সেই টাকাটা উঠে আসে, মানে কোনো না কোনো পদ্ধতিতে এই সিনেমাটার বিনিময়ে এই সিনেমাটা বিক্রি করে যাতে টাকাটা আসে আবার, সেটা অবশ্যই আপনি চাইবেন। আপনি মানে যিনি সিনেমাটা বানাতে চান বা বানাচ্ছেন, তো প্রথমেই আপনি চিন্তা করবেন যে আমাকে এমন একটা সিনেমা বানাতে হবে যেটা ভালো সিনেমা, মানুষ দেখবে, মানুষের ভালো লাগবে, মানুষ দেখতে চাইবে। প্রশ্নটা হলো খরচের। এমন অনেক পরিস্থিতি আছে যে চাইলে আপনি অনেক খরচ করতে পারেন, কিন্তু চাইলে সেটা খুব কম খরচেও খুব সুন্দর করে নির্মাণ করতে পারেন। আপনার হয়তো মনে হতে পারে যে কম খরচ করলে সেটা আসলে ভালো হবে কিনা, বা যা দেখাতে চাইছি তা দেখানো যাবে কিনা। এখানে একটা ব্যাপার যে আপনি যে গল্পটা বলতে চাইছেন সেই গল্পটা আপনি সঠিক উপায়ে বলতে পারছেন কিনা। মানে আপনার সিনেমার তো একটা ভাষা আছে, প্রত্যেক নির্মাতারই যখন তিনি কোনো সিনেমা বানান তার একটা ভাষা থাকে, যেমন লেখকের থাকে। আমার লেখা পড়লে, আরেকজন লেখকের লেখা পড়লে আপনার কাছে তো আলাদা লাগবে। জীবনানন্দ দাশের কবিতা পড়লে আর রবীন্দ্রনাথের কবিতা পড়লে আপনি বুঝতে পারবেন না যে এটা আলাদা লেখকের লেখা, কবির লেখা। তো সেরকমই সিনেমারও ভাষা থাকে। আপনি সত্যজিৎ রায়ের সিনেমা দেখবেন, ঋত্বিক ঘটকের সিনেমা দেখবেন, মৃণাল সেনের সিনেমা দেখবেন, সঞ্জয় লীলা বানশালীর সিনেমা দেখবেন, ঋতুপর্ণ ঘোষের সিনেমা দেখবেন, আপনি কিন্তু বুঝতে পারবেন যে ভাষাটা আলাদা, তাদের ভাষায় নিজস্বতা আছে। তো আপনার ভাষায় কথা বলার জন্য বা আপনার ভাষায় সিনেমা নির্মাণ করতে গিয়ে আপনি কতটা খরচ করবেন, কিভাবে খরচ করবেন, এটা এক তো নির্ভর করছে আপনার বাজেট প্রাপ্তির উপর, বাজেট নির্ধারণের উপর। আরেকটা হলো যে এই টাকাটা ঘুরে আবার আসবে কিনা, দুটো মিলিয়ে আসলে চিন্তা করা হয়। কিন্তু তৃতীয় একটা ব্যাপার আছে যেটা সবচেয়ে জরুরি, তা হলো এইটা প্রয়োজন কিনা। টাকা কিন্তু টাকাই, টাকা যখন একবার খরচ হয়ে যাচ্ছে, সেটা আপনি উঠে আসুক বা না আসুক, খরচটা যখন করে ফেললেন তখন করেই ফেললেন। তো এমন না হয় যেন যে সিনেমায় একটা জায়গায় দরকার ছিল না, এই জাঁকজমকের দরকার ছিল না, এখানে এটা না দেখালেও গল্পটা সুন্দর করে বলা যেত, এমনও হতে পারে যে আরো সুন্দর করে বলা যেত। এটাও হয় অনেক সময় যে বেশি খরচ করতে গিয়ে আমরা একটা বাহুল্য তৈরি করে ফেলি, সেটা কিন্তু কোনোভাবেই কোনো গল্প বলার জন্য, সিনেমা তৈরির জন্য কোনো ভালো কথা নয়। তো সেই সব মিলিয়ে আপনাকে চিন্তা করতে হবে। আর আমি যদি বলি, মানে আমাকে যদি প্রশ্ন করেন যে আসলে আমি কোনটা সমর্থন করি, আমি বলবো যে যতভাবে আপনি কমাতে পারেন সেদিকেই সবসময় লক্ষ্য থাকা উচিত। যেটা আমার দরকার নাই বা এটাকে এমন না করে অমন করলে খরচটা কমে, তাহলে আমি ওইটাই করবো। কিন্তু অবশ্যই হ্যাঁ, আপনার প্রয়োজন ঠিক রেখে, আপনার সৌন্দর্য বোধ ঠিক রেখে, আপনার সিনেমার ভাষা ঠিক রেখে প্রয়োজন হলে করতে হবে, সেটাও একটা কথা।